ভারতে পালাইছে। আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ ওসমান হাদির যে লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সে লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন, এরপর থেকে আবার হারায় গেছে। তৃণমূল পর্যায়ে ক্রমাগত ভাবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ, সে মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোনো চিহ্ন দেখতে পাই না, হায়ের কোনো প্রচারণা দেখতে পাই না। আমরা বলতে চাই, আপনারা ভুল করছেন। বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ ওসমান হাদিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন, তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ গণভোটে হা বিজয় হবে। ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা গণভোটে হায়ের পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং আপনারা ভুল করছেন, এই ভুল করেন না। হাসিনা ভুল করে দিল্লিতে পালাইছে, আমরা চাই না আপনারা ভুল করেন। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আপনারা মাজলুম ছিলেন, কিন্তু জালেম হয়ে উঠবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই জুলাইকে ধারণ করেন, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন। গণভোটে হা মানে আজাদি, হা মানে ইনসাফ, হা মানে নতুন বাংলাদেশ, হা মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, হা মানে শহীদ ওসমান হাদি আমাদেরকে যে সিলসিলা দেখিয়ে গেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, সেই শহীদ ওসমান হাদির যে লড়াই, সে লড়াই চালিয়ে যাওয়া। এ হা মানে বাংলাদেশে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুনি হাসিনা এবং তার দোসররা যে গুম খুন আইনাগর প্রকল্প তৈরি করেছে, সেটাকে সমলোৎপাটন করা। এ হা মানে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। এ হা মানে বাংলাদেশে আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ করা। এ হা মানে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা। সুতরাং এই ন্যায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন করবেন না। এই ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করা মানে বাংলাদেশ আবার গোলামির দিকে নিয়ে যাওয়া। আমরা আপনাদেরকে এই গোলামির দিকে যেতে আমরা দেব না। একই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষরা, সর্বস্তরের নাগরিকরা, তারা আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তারা বিভিন্ন এনিয়ে বেনিয়ে তারা একটা দলের পক্ষে এবং ওই দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি শেরপুরে আমাদের সহযোদ্ধা রেজাউলকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই খুনিদেরকে অ্যারেস্ট করতে পারেনি। এই খুনিদেরকে তারা অগ্রিম জামিন দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচন কমিশন তারা তারুণ্যকে ভয় পায়। নির্বাচন কমিশন বিএনসিসির যে ক্যাডারদেরকে নির্বাচনে ডিউটি পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ওই বিএনপির অভিযোগের ভিত্তিতে বিএনসি সদস্যদেরকে নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন থেকে তাদেরকে বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ওই দাবিদারদের হুকুমে রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা নাগরিকরা আছে তাদেরকে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন না করার জন্য প্রজ্ঞাপন দিয়েছে। আমরা বলতে চাই, এই নির্বাচন কমিশনার, ইন্ডিয়ান সরকার, আজকে শহীদদের রক্তের উপর আপনারা ক্ষমতায় বসেছেন, এই শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করবেন না।